সুস্থতাই হচ্ছে সবথেকে বড় নিয়ামত। আর এই সুস্থ থাকার জন্য মানুষ কত কী না করে, কত জায়গায় যায়, কত কী খায়। তেমনি আমারও অবস্থা হয়েছে এখন। তাই সুস্থ থাকার জন্য এখন আমাকে গাছ, লতা পাতা এগুলোই খেতে হচ্ছে। আসসালামু আলাইকুম। পলি স্পাস মিশিলিয়াল থেকে আমি পলি সবাইকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা থেকে। আশা করছি কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। সুস্থতাই হচ্ছে সবথেকে বড় নেয়ামত। আর আল্লাহ পাক বলেছেন পৃথিবীতে 4 ধরনের মানুষের দোয়া আল্লাহ দ্রুত কবুল করে থাকেন। প্রথমত হচ্ছে বাবা মায়ের দোয়া, দ্বিতীয়ত হচ্ছে মুসাফিরের দোয়া, আর তৃতীয়ত হচ্ছে অত্যাচারিত ব্যক্তির দোয়া, আর চতুর্থত অসুস্থ ব্যক্তির দোয়া। তো আমি হলাম অসুস্থ, আর বেশ গুরুতরই অসুস্থ। তো আমার জন্য সবাই অনেক দোয়া করেছে। আমার ব্যথায় অনেকে কষ্ট পাচ্ছে, আমার ব্যথায় যারা জর্জরিত, আমার ব্যথায় যারা কষ্ট পাচ্ছে, আমার জন্য যারা দোয়া করেছে, সেই সব বন্ধুদের, ভাই বোনদের আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহর কাছে আমি সবসময় প্রার্থনা করছি, আল্লাহ, আমি অসুস্থ ব্যক্তি হয়ে তাদের জন্যই দোয়া করছি তোমার কাছে, যারা আমার জন্য কষ্ট পাচ্ছে। আল্লাহ, তুমি তাদেরকে সব সময় সুখে শান্তিতে রেখো, ভালো রেখো। অসুস্থ থাকলেও কিন্তু জীবন থেমে থাকে না, জীবন চলে তার গতিতেই। হয়তো তাল ছন্দ কিছুটা হারিয়ে যায়, আমারও তাল ছন্দ হারিয়ে গেছে, কিন্তু জীবন কিন্তু চলছে জীবনের গতিতে। আজ কয়েকদিন বেশ অসুস্থ থাকার কারণেই কোনো কাজই তেমনভাবে করতে পারিনি, যেটা না করলে নয় সেটাই করেছি। তাতে করে বাড়িঘরের অবস্থা খুব শোচনীয়, কিন্তু একদিনেই একসাথে সব কিছু যে ক্লিন করে নেব সেটাও আমার পক্ষে সম্ভব না। তাই একটু একটু করে, যেখানে দেখছি বেশি সমস্যা সেইখানটাই একটু একটু করে একটু গুছিয়ে নিচ্ছি। আর এভাবেই চলছে আমার দিন। কি আর করা, আসলে সুস্থ থাকলেই সব কিছুই ভালো লাগে, আর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো আজ আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব এবং একটা সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে যাব ঘুরতে। যদি আমার সাথে ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমি আজ আপনাদের একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। সকালবেলা হালকা কিছু কাজ করে নিয়েছি, নাস্তাও করে নিয়েছি। আর এই যে বড় ভাবিদের খামারের মুরগি গরমে সব স্টক করছে, তাই বিক্রি করে দিচ্ছে। তো আমি 5টা মুরগি নিয়েছি, কালকে নিয়েছিলাম 2টা আর আজকে নিয়েছি 3টা। তো এই 5টা মুরগি আমি চামড়া ফেলে এভাবেই পরিষ্কার করে নিয়েছি, কারণ ড্রেসিং করা না আর একটা একটা করে লোম পরিষ্কার করা আমার পক্ষেও সম্ভব না। শারীরিক অসুস্থতা আমার মনটাকে একবারে নষ্ট করে দিয়েছে। তো মুরগিগুলো প্রসেসিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন দুপুরে রান্না করছি, আর রান্না করে খাওয়া দাওয়া করে আমরা এক জায়গায় যাব। আমরা মানে আমি, হিমি আর আমার এক দেবরকে নিয়ে যাব। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে, তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা জানতে পারবে, যেটা শুধু আমার না অনেকের উপকার হবে। আর খুব ভালো একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব দেখাতে। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর দেখতে পারবে শেষে তোমাদের জন্য কি একটা দারুণ জিনিস অপেক্ষা করছে। তো এখানে কিন্তু আমি রান্না করছি হচ্ছে মুরগির মাংস, গিলা কলিজা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর বুটের ডাল দিয়ে, আলু দিয়ে রান্না করছি। তো আমার যে সমস্যা, শারীরিক যে সমস্যা, তাতে করে আমাকে বেশি করে শাকসবজি খাওয়ার জন্য ডাক্তারও সাজেস্ট করেছে। আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, বান্ধবীরাও আমাকে সবসময় বলে আমাকে বেশি বেশি করে শাকসবজি খেতে, পানি খেতে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি এমন একজন মানুষ যে আমি শাকসবজি খেতেই পারি না। তো কিছু করার নেই, আল্লাহ পাক আমার শরীরে যে রোগ দিয়েছে তা আমাকে শাকসবজি খাওয়ার অভ্যাস করতে হবে। তো চেষ্টা করব, আর তোমরাও দোয়া করো আমি যাতে খেতে পারি। তো এখানে কিন্তু আমি সব রকম বাটা মশলা দিয়েই
আমার আজকে রান্নাটা করে নিচ্ছি আর খুব তাড়াহুড়া করছি, কারণ আমরা দুপুরে একটা জায়গায় যাব। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, আর এখন আমি আর হিমি ভাত খাবো। তো এক প্লেটেই নিচ্ছি, যেহেতু হিমিকে খাইয়ে দিতে হবে। তো ওকে খাওয়ার পরে আমার আর এনার্জি থাকে না, তো আমি এক প্লেটেই ভাত নিয়ে আমি আর হিমি খেয়ে নিচ্ছি। তো এখানে একটাই তরকারি রান্না করেছি, কারণ আসলে আমাদের বেশি কিছু খাওয়া হয় না, খেতে পারি না, আর শাকসবজি তো একদমই না। এই কারণে এই ডালটাই রান্না করেছি, যাতে আমার খুব ভালো একটা উপকার হয়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের খুলনা জেলার পাইকগাছা থানা রারুলিয়া গ্রাম। এই রারুলিয়া গ্রামটা হচ্ছে আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পড়ে। আমাদের গ্রাম দরগাপুর, তারপর বাঁকা, তারপর রারুলিয়া। তো এখানে এসেছি আমি আমার খুব প্রয়োজনীয় একটা কাজে। তো আমি এই যে হিমি আর হিমির আঙ্কেল, তো হিমির কিন্তু চুল কেটে দিয়েছি, প্রচণ্ড গরম। ওর ঈদের পরের দিন এত গরমে সহ্য করতে পারছে না, খুব কান্নাকাটা করছিল, তাই ওর চুলটা কেটে দিয়েছিলাম। তো এই যে আমরা চলে এসেছি, আর এখানে এসেছি আমি একটা বিশ্বাস, একটা ভরসা নিয়ে। আমি একটা গাছের খোঁজে এসেছি, যে গাছটা আমার বর্তমানে যে অসুখ, সেটাতে নাকি ওই গাছের রস খেলেই ভালো হবে। আমার ভাই বলেছে, আমার ভাইয়ের আমার যে সমস্যা, ওরও সেই সমস্যা ছিল। তো ও অস্ট্রেলিয়া যাওয়ার পরে ওখান থেকে ওই গাছ খেয়ে আল্লাহর অশেষ রহমতে এখন সুস্থ আছে। তো আমার এই অসুখের কথা শুনেও আমাকে বলল যে তুমি ওই গাছটা দেখো কোথাও পাও কিনা, পেলে ও রস করে খাও। তো আমি চলে এসেছি, এই যে আমাদের বৈজ্ঞানিক স্যার পি.সি. রায়ের বাড়ি। আমার বিশ্বাস ছিল আমি এখানেই পাবো। তো বৈজ্ঞানিক স্যার পি.সি. রায়, ওনার অরিজিনাল নাম হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1862 সালে এই যে রারুলিয়া গ্রামে পাইকগাছা থানায় উনি জন্মগ্রহণ করেন একটি বনদী পরিবারে। আর এখানেই তার লেখাপড়া, তারপর উচ্চশিক্ষার জন্য উনি কলকাতায় যান, কলকাতায় লেখাপড়া করেন। সেখান থেকে ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার বুদ্ধিমত্তা, ওনার সব কিছুর জন্যই ইতিহাসের পাতায় ওনার নাম লেখা আছে। ব্রিটিশ সরকার তো ওনাকে কিনতে চেয়েছিল। কথায় বলে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কর্মের কারণে কিন্তু মানুষ হাজার বছর বেঁচে থাকে মানুষের হৃদয়ে। তো তেমনি হচ্ছে এই স্যার পি.সি. রায়ও কিন্তু বেঁচে আছেন মানুষের হৃদয়ে। তা ওনার জীবন কথা ওনার ইউটিউবে সার্চ দিলেই তোমরা জানতে পারবে। তো এখানে আমি এসেছি, আর দেখলাম যে অনেকেই এসেছে দেখতে। তো এরকম প্রত্যেক দিনই অনেক দর্শনার্থী আসে ওনার এই বাড়িটা দেখতে। বর্তমানে ওনারা এখানে কেউ থাকে না, এটা এখন একটা সরকারি প্রজেক্ট হয়ে গেছে, তো সরকারি দেখাশোনা করে। তো বছরে 2 বার কিন্তু এখানে বিশাল বড় মেলা হয়, পূজা হয়। তখন দেশ বিদেশ থেকে অনেক লোক আসে। এই যে স্যার পি.সি. রায়ের বাড়ি, এখানে বড় একটা পুকুর আছে। তো এখন যেহেতু এখনও বর্ষা তেমন হয়নি, যার কারণে পুকুরটা প্রায় শুকিয়ে আসছে, এখনও পানি ভরা না। তো ওনার স্মৃতির উদ্দেশ্যে এখানে কিন্তু সব কিছু অনেক সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। তো আমি এই যে আশা নিয়ে গিয়েছিলাম, আমার সে আশা পূরণ হয়েছে, আমি গাছগুলো পেয়েছি। তো আমরা আবার বাজারে এসে একটু মিষ্টির দোকানে ঢুকলাম, আর এখানে একটু মিষ্টি খাচ্ছিলাম। তো এখানে রসমালাই নিয়েছি, এটা আমাদের এলাকারই রসমালাই, দুধের তৈরি, প্রচণ্ড মিষ্টি। তো এত মিষ্টি খেয়ে আমার না কেমন একটা জন্য গা গোলাচ্ছিল। পরে আমি বললাম যে আমি ঝাল কিছু খাবো, মিষ্টি খেয়ে আমার ভালো লাগছে না। পরে আমরা ঝাল ছোলা ভুনাও খেয়েছি, আর ছোলা ভুনা খেয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। তো যে কথা বলছিলাম বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর মানুষের সুস্থতার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। একজন মানুষের শরীরে যখন রোগ বাসা বাঁধে, তখন যে যাই বলে সে কিন্তু তাই করে ভালো থাকার জন্য। আসলে অসুস্থ শরীর কারোরই কাম্য না। একজন গরিব মানুষও যদি সুস্থ থাকে তাহলে সে সুখী, আর একজন কোটিপতি মানুষ যদি অসুস্থ থাকে তার মতো অসুখী আর কেউ হতে পারে না।
তো এই যে আমি গাছগুলো নিয়ে এসেছি। আর তোমরা যদি এই গাছগুলো চিনে থাকো বা তোমাদের এলাকায় এই গাছের নাম কি, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি গাছগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি অনেকটা রস বানিয়েছি, আর এই রসগুলো আমি 7 দিন সকালবেলা খালি পেটে খাওয়ার আধা ঘন্টা আগে 2 চামচ করেই খাবো। তো এটা শুধু আমি একা খাবো না, আমার যে দেবর আমার সঙ্গে গিয়েছিল, ওর বউ, ওর মেয়ে, তারপরে ওর ভাইয়ের বউ, সবাই এই রোগে আক্রান্ত। তো ওদেরকেও দিব আর আমিও খাবো, এই জন্য একটু বেশি করে বানিয়েছি। কারণ আমি তো জানি এই রোগের কি জ্বালা। তো আমি যদি সুস্থ হই আর আমার সাথে সাথে যদি আরও 2-4 জন মানুষ সুস্থ হয়, তাহলে আমার অনেক ভালো লাগবে। যার কারণে আমি কিন্তু সবার সাথেই কথাটা শেয়ার করেছি আর এটা খাওয়াও শুরু করেছি এবং অনেককে খাওয়াচ্ছি। তারপরেও যদি 7 দিন পরে দেখা যায় যে আল্লাহ পাকের অশেষ রহমতে আর এই গাছের ওসিলায় আমি সুস্থ হয়ে গেছি, তাহলে একটা খুব ভালো করে ভিডিও আপলোড দিব, যাতে আমার মাধ্যমে অনেকের একটু উপকার হয়। তো আমি ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি, আর তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন এই গাছের ওসিলায় আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেতে পারি আর সুন্দর একটা ভিডিও সবার জন্য উপহার দিতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।